মনে হচ্ছে তাম্বুর ভিতর থেকে কোনো মহিলার হাত, কারণ আমাদের আঙ্গুল আর মেয়েদের আঙ্গুল আলাদা নেই। মেয়েদের আঙ্গুল মিহি মিহি হবে, তাদের আঙ্গুলগুলো সরু সরু হবে, আমাদের হাতগুলো মোটা মোটা। আল্লাহ হাতটাকে টেনে নিলেন, বলে না, তোমরা মনে মনেই বায়াত করলেই যথেষ্ট, অতএব হাতে হাত মিলানোর কোনো দরকার নেই। আর আপনার হ্যান্ডসাপ তো দূরের কথা, 14 ফেব্রুয়ারি 13 ফেব্রুয়ারি চুমা দিবস, আর 14 ফেব্রুয়ারি হচ্ছে ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। কে তৈরি করেছে এরা? কাদের তৈরি এটা? ইহুদিদের তৈরি, ইহুদিদের কালচার, মুশরিক সংস্কৃতি। আজকে মুশরিকদের কালচার আপনার ঘরের ভিতরে। 14 ফেব্রুয়ারি স্কুল ছুটি থাকে, আর আপনার মেয়ে কুচি কুচি শাড়ি পরে ওই স্কুলে যায়, আপনি কোনো কথা বলেন না। আজকে কিসের স্কুল বলেছেন আপনি? বলেন না। সরকারি ভাবে যে অফারটা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন, অনুরূপ ভাবে অফার এখনকার বর্তমানে এই নমরুদ সরকার দেয়, আর তাতে আমরা আমাদের ছেলে মেয়ে যায়। ফেরাউন জীবিত বাচ্চা 2 বছর 1 বছরের গড়ে গড়ে বাচ্চা, জীবিত বাচ্চা জন্ম হওয়ার পরে জবাই করেছে, আর আপনি জন্ম হওয়ার আগেই বড় বড় গুলি মেরে পেটেই শেষ করে দিয়েছেন। রাইফেলের গুলি না মারলেও ট্যাবলেটের গুলি মেরেছেন, ইনজেকশনের গুলি মেরেছেন। ফেরাউন চাইতে কি কম করেছেন আপনি? ফেরাউনের ভাই পোষে যে বসে সমাজ চালাচ্ছি, এটা অপরাধের কাঠগড়া। সমস্ত বিচারের মালিক একমাত্র আল্লাহ, ছাড় নাই, ছাড় পাওয়া যাবেও না। এই সমস্ত বিজ্ঞান মাফিক দূরদর্শিতার দ্বারাতে ইঞ্জিন তৈরি করছে, ইঞ্জিনটা কিন্তু বাহির থেকে নিয়ে আসা হয়। বডি এখানে তৈরি হলেও ইঞ্জিন সেখান থেকে আসে, আর ইঞ্জিনের একটা মাপকাঠি আছে। এখানে তেল দিতে হবে, এই জায়গাটা মোবিল দিতে হবে, এখানে গিয়ার অয়েল দিতে হবে, এই জায়গায় ব্যাক গিয়ার আছে, এখানে হাই গিয়ার আছে। সমস্ত আপনি বলেন পয়সা দিয়ে আমি ইঞ্জিন কিনে নিয়ে এসেছি, আমি কোম্পানি মাফিক কেন ভরবো? আমার ইচ্ছা মতন আমি যা খুশি তাই করব। আপনি এই আপনার ইচ্ছা মতো যদি ইঞ্জিনটাকে চালাতে চান, ইঞ্জিন টিকবে না, ইঞ্জিন বাস্ট হবে। ইঞ্জিন বাস্ট ও নষ্ট হলে কোম্পানির কোনো দোষ আছে? কোম্পানির কোনো দোষ নেই, চালকের দোষ, আর যারা হুজ্জুতি করেছে তাদের দোষ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু খাঁচা বডি তৈরি দুনিয়াতে হলেও, মায়ের পেটে হলেও, ইঞ্জিনটা কিন্তু আসমান থেকে এসছে। যে ইঞ্জিন আপনার বডির মধ্যে আত্মা, রূহ, এই রূহটা কিন্তু উপর থেকেই এসছে। তো উপর থেকে যেহেতু এসছে, তার খাদ্য খাবার কি মালিক আপনাকে কিন্তু বলেছে। ইঞ্জিনের মালিক যেমন বলেছে কোথায় মোবিল দিতে হবে, কোথায় তেল দিতে হবে, কোথায় গিয়ার অয়েল থাকবে, কোথায় কি থাকবে, এটা টোটালে আপনাকে একটা গাইড বই দিয়ে আপনাকে ইঞ্জিনের A to Z আপনাকে বোঝানো হয়েছে। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বডিকে রক্ষা করার জন্য আপনাকে আমানত দেওয়া হয়েছে, যে এই বডিতে কি কি প্রয়োজন, কখন কি প্রয়োজন, কি দরকার, এটা তার একটা মাফিক একটা গাইড বলেছে, লম্বা গাইড বুক, সেটা হচ্ছে পবিত্র কোরআন। পৃথিবীর খাদ্য খাবার যেহেতু পৃথিবী থেকে আপনার বডি তৈরি করা হয়েছে, তো পৃথিবীর উপাদান আপনার বডিতে লাগে। কোন সময় শস্যার ফসলা ফসল, বেগুন খান, আলু খান, কফি খান, মূলো খান, গোশ খান, মাছ খান, যেহেতু দুনিয়াতে এগুলো তৈরি হয়। যত খাদ্য খাবার দেন বডি তত মোটা সোটা হয়। বড় মাছ খান, গরুর গোশ খান, দুম্বার গোশ খান, হরিণ খান, আর যাই খান না কেন, দুনিয়ার মাখলুক এই যে শরীরকে মোটা তাজা হচ্ছে। কিন্তু ইঞ্জিনের যে খোরাক, এই খোরাক থেকে একেবারেই কিন্তু ইঞ্জিন খোরাক পাচ্ছে না, ইঞ্জিন শুকিয়ে গেছে। রূহ যে আত্মা, এই আত্মার খাদ্য খাবার, সেই খাবারটাও কিন্তু আত্মা যেমন ওই উপর থেকে এসছে, তার খাবারটাও উপর থেকে এসছে। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এটা অনুধাবন করার মতন ক্যাপাসিটি আপনার নেই।
করার ইচ্ছাও করে না মানুষ। জালসা শুনতে হয়, হার দিন জীবন ভরে জালসা শুনছে, কয়েকটা জালসার তালিকা এখানে পড়ে আছে, জীবনে বাস্তবায়িত করতে হবে, এর চিন্তা ভাবনায় মাথায় নেওয়া হয় না। ইঞ্জিন বেশি দিন যখন চলে না, ক্যান্সার হয়েছে, তার আলসার হয়েছে, খুশখুশি হয়েছে, ফুসফুসি নষ্ট হয়েছে, যখন মারা গেছে তখন লোকটার অবহেলায় মারা গেল, এলাকায় ঢল নামছে। যে অনেকেই বলছি, একটা মানুষ যদি গলায় দড়ি দিয়ে মারা যায়, অনেক চিন্তা ভাবনা শিক্ষিত অশিক্ষিত মানুষের মনে কিন্তু দাঁড়ায়, গলায় দড়ি দিয়ে মারা গেছে বেচারা, ওর জানাজা পড়ার না পড়া দুটোই সমান। আমরা বলি না এটা? অনেকেই বলি। আত্মহত্যা করেছে, তার ব্যাপারে একই কথা বলি। টেনে গলায় দড়ি দিয়েছে, টেনে গলা দিয়েছে, তার জানাজা পড়তে যে অনেক কিন্তু আসে। কিন্তু বাড়িতে বসে বসে যে খাবারটা আপনার না, সেই খাবারটা আপনি খেলেন, খাওয়ার পরে আপনার কিডনি ড্যামেজ হয়ে গেল, মেটে কলজে ফসকে সব পচে গেছে ভিতরে, আপনি বুঝতে পারেননি। নিষেধাজ্ঞা খাবার সেগুলো আপনি ভিতরে দিলেন, এইতেই ফুসফুসে গরম হয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। এই লোকটা মারা গেল, তার আতর গোলাপ জল দিয়ে এত কিছু যত্নবান করে তাকে কবরে রাখার আগে তার জানাজা পড়ে দোয়া করে, তাকে মাটি দিয়ে আবারও দোয়া করে তার জন্য সম্মানিত ভাবে কবরে রেখে আসা হলো। আপনি চিন্তাশীল মানুষ, বুদ্ধিজীবী মানুষ, আপনি জ্ঞানী গুণী মানুষ, বলুন দেখি, যে ইঞ্জিনের যে বিজ্ঞান মাফিক যে ক্যাপাসিটি তৈরি করেছিল, ওই ক্যাপাসিটিতে যেখানে তেল লাগার দরকার সেখানে আপনি তেল দেননি, যেখানে মোবাইল লাগার দরকার সেখানে আপনি মোবাইল দেননি, যেখানে গিয়ারের দরকার এখানে গিয়ার দেননি। এখন অসুস্থ হয়ে যখন মারা গেছে, মারা যাওয়ার পরে তখন ভাবছে যে না, এখন মারা গেছে সুস্থভাবেই বাড়িতে বিছানায় মারা গেল, এর জন্য জানা যায় কেউ বলে না যে এই লোকটা মারা গেছে, কেউ তার মধ্যে কিন্তু আসে না। এই লোকটাও আত্মহত্যা করাই শামিল। লাহুম তাআমুন ইল্লা মিন জারিন লা ইসমিন ওয়ালা ইয়াকুন মিন জুব। যে সমস্ত খাদ্য খাবারে শরীরের কোনো বল শক্তি আসে না, শরীর মোটা তাজা করে না, শক্তি যোগায় না, পুষ্টি যোগায় না, এই খাবারগুলো হচ্ছে জাহান্নামীদের খাবার, যে খাবারে তৃপ্তি আসে না। হাজার দিন এই বক্তব্য রাখা হয়েছে, জাতীয় অধপতনে গিয়েছে, মূল্যায়ন করে না। আলেম ওলামাদের কথা যদি মূল্যায়ন করত, তাহলে সামাজিক ভাবে এই দুর্দশা হতো না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাস্তা দেখাতে এসেছিলেন, শুধু এইখানেই না, এই জীবনটাকে টেনে নিয়ে গিয়ে পরকালমুখী এবং জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য বিশ্বনবী তিনি রাস্তা দেখিয়েছেন মানুষদেরকে, নিজের ব্রেন বুদ্ধি দিয়ে না। ব্যক্তিগত ভাবে কাউকে কোনো আক্রমণ উক্ত কথা বলতেন না, তবে ওহির মারফতে যেটা আসতেন সেটা কিন্তু ছাড়ও দিতেন না। ক্ষুধার্ত অবস্থা, সাহাবী বর্গরা যুদ্ধের ময়দানে ক্ষুধার্ত অবস্থায় কোনো খাবার না পাওয়ায় গাধা জবাই করে তার গোশ রান্না করছে, গাধার গোশ টকবক টকবক করে ফুটছে, সঙ্গে সঙ্গে ওহী হলো যে আজ থেকে এই পালতু গাধার গোশ খাওয়া নিষেধ, হারাম। ফুটন্ত গোশ, আপনি আমি তো ফতোয়া খুব হালকা ভাবে গ্রহণ করে নিয়েছি, জান বাঁচানো ফরজ বলে কয়েক পিস গিলে খায়, কিন্তু যা যেখানে রান্না হচ্ছিল তারা কিছু বিষয়টা বুঝতে পারে নাই। কিছু সাহাবীরা সেখানে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে গাধার গোশ খাওয়াকে নিষেধাজ্ঞা করা হলো, এটা নিষেধাজ্ঞা হয়ে গেল, এটা আর খেতে পাওয়া যাবে না। সাহাবীরা মজলিস ভাঙার পরে চলে যাচ্ছিলেন, কয়েকটা সাহাবী যেতে গিয়ে দেখলেন যে ঠিকই যেখানে রান্না হচ্ছিল ওই পাশ দিয়ে যাচ্ছিল। সাহাবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বাবু, কি হচ্ছে এটা, কি করছো এটা?
হলে রান্না হচ্ছে গাধার গোশ, গাধার গোশ রান্না হচ্ছে। গাধার গোশ রান্না হচ্ছে মানে প্রথমত ভেবেলেন ক্ষুধার্ত অবস্থায়, যুদ্ধরত অবস্থায় আনুষঙ্গিক কোনো খাবার নেই, ওই গাধার গোশ রান্না হওয়ার পরে তারা হয়তো খাবে। সাহাবী বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিস থেকে আসছি, এই মুহূর্তে গাধার গোশ খাওয়া নিষেধ হয়েছে। এই মুহূর্তে এই পালতু গাধার গোশ খাওয়া একেবারে নিষেধ। সাহাবী বর্গরা কোনো মন্তব্য করেন নাই। নিষেধ হয়েছে হয়েছে, এই হাঁড়িটা খেয়ে নিয়ে এই মন্তব্যটা ছিল না। নিষেধ হয়েছে হয়েছে, তুমি শুনেছো, আমাদের কান পর্যন্ত পৌঁছায়নি, এই কথাটা ছিল না। চুলো থেকে হাঁড়ি সহ গোশ সব ছিটিয়ে বলেছে। হারাম তো হতে আবার মুখ দিয়ে লাভটা কি? হারাম হতে মুখ দিয়ে আবার লাভ কি? আর আমাদের হারাম চোখে আঙুলে দেখিয়ে দেওয়ার পরে জনগণরা তো খায় খায়, হুজুররা গুটকা খাইতে ব্যস্ত। হুজুররা গুটকা খাতে ছাড়ছে না আজকাল। মানে বিচার শুধু জনগণেরই হবে, হুজুর ছাড় পাবে। বক্তব্য দেওয়ার আগে গুলগুলে করে 360 জর্দা মাখিয়ে মুখে পান ভরে বক্তব্য রাখতে আসছে, এরকম নজির পাওয়া যায়। হারাম আর হালালকে এক জায়গায় মিশিয়ে দিয়ে সমাজকে চালানোর সাহস দেখলে অবাক লাগে। বরকত নাই, সামাজিক ভাবে আজকে দেখতে পাওয়া যায় বরকত নাই। মসজিদের জন্য কেউ জালসা দিলেও একই দেশের মাটিতে মসজিদ ভেঙে উড়িয়ে দিচ্ছে চোখের সামনে। বিন্দু বিন্দু কাতরা কাতরা পয়সা দিয়ে, আপনাদের রক্ত দিয়ে গড়ায় মসজিদ। কত লোক এখানে ফ্যান দিল, কত লোক সিমেন্ট দিল, কত লোক টালি দিল, কত লোক সব নিজের রক্ত খাটানো পয়সা দিয়ে মসজিদ করেছে। তো এক সম্প্রদায় এই দেশের মাটিতেই তাদেরও জন্ম হয়েছে, খুব আপনজন মনে করে আপনার ছেলের নামও আপনি সঞ্জয় রেখেছেন, খুব আপনজন মনে করে আপনার ছেলের নামও প্রসঞ্জিৎ রেখেছেন, খুব আপনজন মনে করে আপনার ছেলের নামও অভিষেক রেখেছেন। কিন্তু ওই আপনজনরা মসজিদের গুম্বুজকে হাতুড়ি আর কুড়োল দিয়ে ভেঙে উড়িয়ে দিচ্ছে আপনার চোখের সামনে। কোনো কথা বলার অধিকার আপনার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভয় খোদা থেকে মুক্তি চাও, বাঁচতে চাও, রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ভয় ও খোদা থেকে মুক্তি পেতে চাইলে যেখানে আল্লাহর ঘর সেখানে আশ্রয় গ্রহণ করুন। আজকে আল্লাহর ঘরকে ছেড়ে দিয়ে চায়ের দোকানে ক্যারাম বোর্ড ঢুকছে, একদিকে তাস ঢুকছে, আর বুদ্ধিজীবী মঞ্চ তৈরি করে গোটা দেশের চিন্তা ভাবনা করছে। দেশের অরাজকতা চলে এলো, দেশ কি করে চলবে? মনে হয় অ্যাসেম্বলি চালাচ্ছে, চায়ের দোকানের ফকার ফকার করে বইছে, ফক ফক করে বিড়ি টানছে, আর মনে হয়েছে পার্লামেন্ট বসিয়েছে এখানে, এরাই মনে ভারত চালাচ্ছে। আর এদিকে মসজিদ ভেঙে গোড়াচ্ছে। শুধু তাই নয়, আপনার বইয়ের শাড়িটা পর্যন্ত তাদের হাতে লেপটিয়েছে। একটু আগেই গজলটা বলছিল আর আপনি শুনছিলেন আর মুচকি মুচকি হাসছিলেন আর মজা নিচ্ছিলেন। আপনার মেয়েগুলোই তো এই মেলাতে ঘুরে বেড়াচ্ছে। আপনি নামাজে একবার হলেও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি একবার হলেও বলেন। কোনোদিন নামাজ জীবনে না পড়লেও এই দুরূদটা যদি জানা থাকে, ঈদের ময়দানেও আপনি একবার বলেন। লাভ কি হয়েছে? কি হয়েছে আপনার এই লাভ? ঠিক এরকম মেলাতে যাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বন্ধু বান্ধব সব গিয়েছিল। ইব্রাহিম, সরকারি অফার আজকে, এই সুযোগ হাতছাড়া করে লাভটা কি? চলো, যুবতী নর্তকীরা নাচবে, আজকে গান করবে, কাঁধে কাঁধ মিলাবো, হাতে হাত মিলাবো, বডিতে বডি মিলাবো, মুখে মুখ মিলাবো, চুমা দিব, আনন্দ উৎসব আজকের দিন। ঈদের দিন আজকে, খুশি খুশি। চলো,
ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সর্বনাশ, এরাও মানুষ, এরাও মানুষ। সঙ্গবদ্ধ হয়ে পানিতে জিজ্ঞাসা করছে লোহাকে, বিরাট লোহা, লোহাকে জিজ্ঞাসা হচ্ছে, এই বন্ধু তুমি এখানে ভাসছো, তার মানে এখানে ভেসে বেড়াচ্ছ কি কারণ? লোহাতে বলছে যে আমার উপায় নেই, ভাষা ছাড়া আমার উপায় নেই, আমাকে তো ছাড়ে না, টেনে ধরে আছে, আমাকে ভাসতে বাধ্য করাছে। সঙ্গ দোষে লোহা ভাসে, জাহাজের তলে বড় বড় প্লেট মারা আছে লোহার, আর মোটা মোটা কাঠ তার সঙ্গে ঠুকে পেরেক মেরে দিয়েছে, লোহাকে কাঠে ভাসিয়ে নিয়ে বেড়াচ্ছে। মানে সঙ্গ দোষে লোহা ভাসে, কাঠে লোহাকে ভাসিয়ে নিয়ে বেড়াচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এই যা সঙ্গ, এই যা সঙ্গ, পাঁচটা বন্ধু মিলে আপনাকে টেনে হেঁচড়ে সিনেমার টিকিট কেটে পতিতালয়ে বেশ্যাখানায় আপনাকে ঢুকিয়ে দিতে পারে। আপনি একটা ইমানদার হয়ে দুটো ছেলেকে বেশ্যাখানা পতিতালয় থেকে আপনি ঘুরে নিয়ে আসতে পারেন না। ইমানের বহর দেখান, কি বন্ধু আপনার? কিয়ামতের মাঠে বন্ধুই আপনজন, বন্ধুই শত্রু। হুব্বু ফিল্লাহ ও বুগযু ফিল্লাহ। বন্ধুস্থালী কার সঙ্গে করেন আপনি? এখন তো বন্ধু খুঁজে বেড়ায় কার টাকা পয়সা বেশি আছে, কে মন্ত্রী মহাল, কে এমএলএ এমপি, তার ছেলেদের সঙ্গে গলায় গলায় পীড়িত করে যদি একটা তিরপল পাওয়া যায়, যদি এক ঘর পাওয়া যায়, গোটা বডি, গোটা ঘর, গোটা দুনিয়া, বড় দুনিয়া গোটা যে দিল, সে মালিকের কাছে কোনো খবর নেই। সঙ্গ দোষ। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সর্বনাশ, এরা হচ্ছে সঙ্গী, এরা সঙ্গী। অফার কিসের? বলেন আমি এখানে জালসা করছি, মাওলানা সাহেব মুরব্বী হলে আমি একটু ওনার চাইতে অনেক ছোট আছি। যদি বলে এখানে 10-12টা যুবতী মেয়ে আছে, ওর মধ্যে মৌলভী সাহেব মেয়েরাই আপনার গলা ধরে নাচবে, আপনাকে নাচতে হবে না, আপনাকে নাচাবে, আর কি মজাই হবে। এরা সবাই চারিদিকে গোল করে দেখবে, আপনাকে কেউ নিষেধ করবে না, বরঞ্চ হাতে তালি দিবে আর বাহুবা দেবে। চলেন মাওলানা, কেউ কিছু বলবে না, চলেন, আজকের দিন তো এই সরকারি অফার, ভালো হতো না? গেলে ভালো হতো না? একটু গায়ে গা দল্লি চলে আসতাম, আপনারা যেমন দল্লি এসে বসেছেন। এ সমাজ থেকে যে যেও না, এখানে খৈনি একটু ডলে মুখে ভরে এসে বসেছেন। এখান থেকে যে এখানে ফক ফক করে দুটো বিড়ি মেরে দিয়ে চলে এসে এখানে বসেছেন। ওইখানে মেলাতে খেলা করে এসে এখানে বসেছেন। এসব ইসলামিক তামাশা। এতে ইসলাম বাঁচার নামে গলা টিপে হত্যা করা। আজকের দিন সামাজিক ভাবে মুসলিম সমাজে যত পাপ হয়েছে, জগতে 1 বছর ধরে কোনো পাপ হয় নাই। কথা বলার পরে আগামী বছর আমার ডেট হবে না, তাই তো? আপনি আমার খাবার দাবারের আমার জিম্মেদারি নিয়েছেন আপনি, তাই না? এর নাম ইসলাম, এটা বোঝানো হয়েছে আপনাদেরকে। আর না তো আপনারা বুঝতে পেরেছেন এর নাম ইসলাম। কটা যুবতী মেয়ে রাস্তায় যাবে, কটা যুবক যাবে, গলায় গলায় হাত দিবে, হাত ধরে চলবে, বুড়ি আর ছুরি সব রাস্তা দিয়ে আছে, বলে হারিয়ে যায়, কিসের না মেলায় হারিয়ে যাবে, তার লেগে হাত ধরে যাচ্ছে। এটা হারিয়ে যাবে যে জিনিস, সেখানে তুমি নিয়ে যাচ্ছ কেন? যে জিনিস হারিয়ে যায়, খুঁজেই পাওয়া যায় না, তো মাল নিয়ে যাওয়া কেন? ওই ব্যক্তি কয়েকদিন পরে যখন যুবক হয়েছে, ফুরফুরে একটু গোপ বেড়াচ্ছে, দাড়ি বেড়াচ্ছে, তখন বলছে মৌলভী সাহেব 5 টাকায় জালসা করছেন, 5 টাকায় জালসা টালসা করে বেড়াচ্ছেন, একটা ভালো মেয়ে দেখে দেন না, বিয়ে করবো, বিয়ের বয়স হয়েছে, ভালো মেয়ে দেখেন। 10টা মেয়ের সঙ্গে গাদল্লি বাড়াইলো, ও এখন ভালো মেয়ে বিয়ে করবে। আপনি পার না, আমি কোথায় থেকে পাবো বলেন? খুঁজে না। আর আপনার মেয়েকে আপনি রাস্তায় ছেড়ে দিয়েছেন, আপনি বাপ, আপনি বাপ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না ভাই, যাতে তোমরা খুব আনন্দিত তাতে আমি অসুস্থ, আমার দ্বারা সম্ভব হচ্ছে না, না আমি এটা যেতে পারছি না। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন না, তো গেলেন না, এ পর্যন্ত থাকা ঠিক ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে কিসের এত আনন্দ, এদের এত আনন্দটা কিসে?
কি নিয়ে এত আনন্দ করে? ঠিক তিনি উঠলেন, ওঠার পরে দেখলেন যাদেরকে নিয়ে আনন্দ তাদের কাছে গেলেন। যাওয়ার পরে তাদেরকে বলে, ও তোমাদের জন্যে এত আনন্দ উল্লাস উপভোগ করে বেড়াচ্ছে, তো তোমরা বাবু এখানে বসে আছো কেন? তোমরা যাও, হয় যাও না তো কিছু খাও। ছোটটাকে বলে খাও, না খেতে পারে না। কথা বলো, কথা বলতে পারে না। আন্তা হাজার লা ইয়াতাকাল্লাম, পাথর, কোনো কথা বলার স্মরণ শক্তি কিছুই তো নেই পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম একবার দুবার করতে করতে সব ভেঙে চুরচুর করে দিলেন। বড়টার গলায় কোড়লটা লুটকে দিলেন, যে প্রশ্নের জবাব এখান থেকে বেরাবে। এসব শুনেছেন আপনারা, আমি এই জায়গাটা শোনাতে চাইছি না। তারা মেলা খেলা সব কিছু করে আসলো, আসার পরে শেষ মুহূর্তে মাবুদকে সন্তুষ্ট করার জন্য তাদের বুথখানায় গিয়ে দেখছে সব ভাঙচুর। সরাসরি তাদের টার্গেটে ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া এই কাজ করার দুঃসাহসিকতা আর পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। সরাসরি এটা তিনি একাই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ 4 জন এসেছিল। তার 1 নম্বরে ছিল ফেরাউন। শিশু হত্যার রাজ চালিয়েছিল। আপনারা চালান না, কারণ আপনারা নবীর উম্মত, আপনাদের তো কোনো দোষী পাওয়া যায় না। ফেরাউন জীবিত বাচ্চা 2 বছর 1 বছরের গড়গড়ে বাচ্চা, জীবিত বাচ্চা জন্ম হওয়ার পরে জবাই করেছে, আর আপনি জন্ম হওয়ার আগেই বড় বড় গুলি মেরে পেটেই শেষ করে দিয়েছেন। রাইফেলের গুলি না মারলেও ট্যাবলেটের গুলি মেরেছেন, ইনজেকশনের গুলি মেরেছেন। ফেরাউন চাইতে কি কম করেছেন আপনি? ফেরাউনের ভাই পোষে যে বসে সমাজ চালাচ্ছি, এটা অপরাধের কাঠগড়া। সমস্ত বিচারের মালিক একমাত্র আল্লাহ, ছাড় নাই, ছাড় পাওয়া যাবেও না। বরঞ্চ এই দুনিয়ায় কিছু দান খায়রাত সাদকা ও ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে জিন্দগি কাটিয়ে চোখের পানি ফেলে যদি একটু রেহাই পাওয়া যায়, মরার পরে বাক্সতে তালা পড়ে যাবে, ঘুরেও কেউ দেখতে যায় না। আমি আমার বাপের কবর জিয়ারত করতে যাই না, তা আপনার বাপের কবর আপনি জিয়ারত করতে যাবেন? 500 টাকা দিলে বাপকে জান্নাতের মধ্যে ভরে দেয়, অথচ তার বাপের খবর সেই লাই না। সব জায়গায় চালাকি চলে, ইবাদতের ক্ষেত্রে আজকাল চালাকি চলছে। ভাই সকল, জঘন্য লোক ছিল ফেরাউন। 2 নম্বরে ছিল নমরুদ। 3 নম্বরে ছিল বক্তে নাসার। 4 নম্বরে আবু জাহাল। এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, আর সবচেয়ে উৎকৃষ্ট মানুষ পৃথিবীর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেরূপে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, সার্বিকভাবে সারা পৃথিবীকে একটা হাতিয়ারের দ্বারা কন্ট্রোল করেছিলেন, সেটা হচ্ছে পবিত্র কোরআন। কোরআন দিয়ে রাজ চালিয়েছেন, কোরআন দিয়ে পৃথিবী চালিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আপনি গীতা বাইবেল দিয়ে দুনিয়া চালাতে চাইছেন, আর আপনারা তার অনুসারী হয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। পৃথিবীর ঈমানদার জেনে রাখো, পৃথিবীতে যারা মুশরিক তারাই নাপাক, আর তাদের সঙ্গবদ্ধতে তোমাদের মাথা বিক্রি হয়েছে। অতএব মসজিদে হাতুর মেরে ভেঙে দিলে আপনার কোনো যায় আসে না। কত মসজিদ ভেঙেছে আপনার খবর আছে? ভারতবর্ষের কত মসজিদ ভাঙা হয়েছে খবর আছে? নাই, কারণ প্রয়োজন হয় না আপনার মসজিদের। আপনি সালাত আদায়কারী হতেন, মসজিদের সঙ্গে আপনি সংযুক্ত থাকতেন, তাহলে আপনার দিলে মনে আবেগ থাকতো, যেটা এটা আমার প্রাণ, আমার রক্ত বিন্দু দিয়ে মসজিদ করেছি, প্রাণ থাকতে চান থাকতে মসজিদে হাত লাগাতে কাউকে দেবো না। কমসে কম একটু আওয়াজ উঠতো। ওয়াজ উঠেছে কিন্তু আওয়াজ উঠেনি।
ওয়াজ করি আমরা, 10 মিনিট মাইকে বক্তব্য দিতে 2 ঘন্টা চালাই, এটা আওয়াজ তুলি না। আজকে বাবরি মসজিদ 1400 একর মসজিদ 3 ভাগ করে 2 ভাগই গ্রহণ করে নিল। 1 ভাগের একটা কোণা শুধু ছেড়ে দিয়েছে, মুসলিমদের সম্পত্তি, মুসলিমদের মসজিদের সম্পত্তি মুসলিমদেরকে বঞ্চিত করছে। আপনি যদি সত্যি মুয়াজ্জিন হতেন, আপনি যদি ইমানদার হতেন, ইমাম হতেন, আপনি যদি মুসল্লি হতেন, আপনি যদি ইমানদার হতেন, যদি আল্লাহর নীতি যদি আপনার জীবনে বাস্তবায়িত করার ইচ্ছা থাকতো, তাহলে এই মসজিদে হাত দেওয়ার আগে 7 বার ভাবতো। সামান্য রমজান মাসে আমরা কিছুক্ষণ আল্লাহর বিধিবিধানকে বাস্তবায়িত করাই, সাহারি থেকে ইফতারি পর্যন্ত খাদ্য খাবার থেকে বিরত থাকি, বড় গুনাহ থেকে বিরত থাকার চেষ্টাও করি, বড় গুনাহ থেকে বাঁচার চিন্তা ভাবনা আর সামান্য ঈমানটাকে রাখাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ যখন আমার উপর ঈমান নিয়ে আসে আর তখন দেখা যায় কোরআন যখন বেশি তেলাওয়াত হয়, খাদ্য খাবারের ব্যাপক বরকত হয়। দেখেন না, সন্ধ্যাবেলায় যখন ইফতারিতে মসজিদে বসে, মাথায় যার টুপি নাই সেই ফুটা মুছা রুমালটা মাথায় দিয়ে মুসল্লি সাজে। যদি এইটুকু আপনার সারা জীবন থাকতো, বাসে ট্রেনে আমরা যাই, অনেক অমুসলিম পাশে বসে থাকে। আপনার যেমন বিড়ি খেতে সিগারেট খেতে ইচ্ছা করে, তাদেরও ইচ্ছা করে, কিন্তু আমরা সিয়াম পালন করাই, তাদেরকে তো আর সাহস হয় না। বিড়ি পকর থেকে ধরি একটান মারার পরে যদি বুঝতে পারে এ বেচারা সিয়াম আছে, এ বেচারা রোজা আছে, পকর থেকে বিড়িটা ফেলে দেয়। আপনার ইমানদারিতে হলকম্প লেগে যাবে। আপনি ঈমান মজবুত করেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের চরিত্র, এক যুদ্ধরত সাহাবী বর্গরা, অনেক সাহাবী থাকার সত্ত্বেও ময়দানে যেন একটু ভয় অনুভব করছেন। যিনি লিডারশিপ ছিলেন, আমির ছিলেন, নেতা ছিলেন, ইমাম ছিলেন, তার কাছে গিয়ে বললেন, হুজুর এর আগে যুদ্ধ করেছি, জিহাদ করেছি, অত গাছামছাম করেনি, ভয় লাগেনি, আজকে একটু ভয় ভয় কারণ লাগছে, বিষয় বুঝতে পারছি না। দেখলেন ভয় লাগার কারণ খুঁজে বের করলেন। ভিতরে ভয় লাগবে মানে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন সে ভয় করবে মানে কিসের ভয়? ভয়ের কারণটা খুঁজলেন। ভয়ের কারণ খুঁজতে 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 একটা সামান্য কারণ খুঁজে পাওয়া গেল। বলে ফজরের সালাত আদায় হয়েছে, সেই সময় কি আমরা দাতন করেছিলাম? সাহাবী বর্গরা বললেন, দাতনের অভাব, দাতন তো ছিল না, কি করে দাতন করব? বলে তরবারির দরকার নেই, যুদ্ধ পরে হবে, কাটোই গাছের ডাল ডুল তরবারি দিয়ে কেটে ছেটে মড়মড় করে ভেঙে হাত দিয়ে প্রত্যেকের হাতে দাঁতন ধরে দিলেন। বলে দাঁতন আগে যাই, যেইখানে দুর্বলতা ওইখানে সবলতা নিয়ে আসতে হবে। সব মড়মড় করে ছেড়ে হাতে হাতে ধরে দেওয়া হলো। খাপে তরবারি ভরে দাঁতন করতে আরম্ভ করলেন। দাঁতন করাই যারা শত্রুপক্ষ যারা ছিল, বেঈমান ইমানদারদের সঙ্গে যারা যুদ্ধ জিহাদ করার পরিকল্পনা নিয়ে এসেছিল, তাদের ভিতরে এমনি কম্পমান সৃষ্টি হয়ে গেল, সর্বনাশ। এরা খাপে তরবারি ধরে ভরে রাখছে, দাঁতন করছে, দাঁত পরিষ্কার করছে, তাহলে কি নাগালের মাথায় ফেলে কি ছিঁড়ে খাবে আমাদেরকে? চিন্তা ভাবনা, যুদ্ধ ময়দান ছেড়ে বিনা যুদ্ধে দাতন করায় মুসলমানদের বিজয় ঘটেছে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালা ওয়াজরুহু। একটা সুন্নাত আপনার দ্বারা যদি জীবিত হয়, বিনা যুদ্ধই আপনি জয়ী হবেন। আল্লাহ আপনার হায়াতে বরকত দেবে, খাবারে বরকত দেবে, রুচিতে বরকত দেবে, বডিতে বরকত দেবে, দেশে দশে বরকত দেবে। কিন্তু আমরা সঙ্গ দোষে লোহা ভাসে,
সঙ্গর দোষ লোহা ভাসিয়েছি। ঠিক অমুসলিমদের মেলাতে যে অবস্থা দেখি, মুসলমানের মেলাতে একই অবস্থা দেখি। তাদেরও এরকম সেই কি থাকে, নাগরদোলা থাকে, তাদেরও নাগরদোলা থাকে, আপনাদেরও আছে। তাদেরও মেয়ে গেলা হাত ধরে, যুবতী যুবতী মেয়ে গেলা হাত ধরে ঘুরে বেড়ায়, আপনাদেরও যুবতী যুবতী মেয়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার জীবন দশায় আমি যতটুকু জানি, যতটুকু আমার কাছে ইলম আছে, যতটুকু আমার কাছে বিদ্যা রয়েছে, যতটুকু রাসূলের সঙ্গে থেকে আমি বুঝতে পেরেছি, আমার জীবন দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জীবিত বা কোন মৃত্যু মেয়েকে হাত দিয়ে স্পর্শ করেছেন এই ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায় না। আর আপনার দিদিমণি কলেজ ইউনিভার্সিটির শিক্ষিতা, ওরে শিক্ষিতা, তাদের পোশাক দেখলে বোঝা যায় এরা পেশাব করে কোন দিক দিয়ে। তাদের প্যান্ট পরাইতে পরাইতে যেখানে ঢিলা ঢোলা পোশাক করতে বলেছে, তাদের পোশাক দেখলে বোঝা যায় টান টান করে রাখে। যে জায়গাগুলো বোঝার দরকার ছিল না, পোশাকের কারণে বোঝা যায়। যেগুলো দরকার ছিল না, পুরুষের নজর থেকে এড়িয়ে যাওয়া দরকার ছিল, ওগুলো এমন পোশাক পরেছে ওইটা আগে প্রকাশ পায়। পোশাক পরার পরে উলঙ্গপনা হয়ে ঘুরে বেড়ায়, তার বাপও দেখে, তার মাও দেখে, তার 14 গোষ্ঠী দেখে, কেউ বলে কিছু বলে না। ওরা তার ভদ্র মানুষ, তার ভদ্র মুখোশ, এরা বলে কিছু বলে না, এদেরকে বলে বলতে হয় না। বিটি শিয়ানা হয়েছে, বিটি রাখি বাঁধতে 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 এদিকে 13টা, এদিকে 13টা, 13 দুগুণে 26টা রাখি বেঁধে 2 বাজু ঝুলাতে ঝুলাতে চলে আসছে যে বিটি আমার শিয়ানা হয়েছে। রাখি বন্ধন, আর রাখি লাগে কটা রাখি লাগে? একটা মহিলা, মুরব্বী মহিলা, বয়স্ক মহিলা লাঠি ধরে চলেছে আল্লাহ রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু টাকা জমেছে, পয়সা জমেছে, আমি হজ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ হজ করো। টাকা যদি পরিমাণ হয়, হজ করবে, একটা ইবাদত, ইসলামের একটা রুকুন, করো, হজ করো, অসুবিধাটা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে এলাম এই কারণে যে আমার বাড়ি একটা ছেলে থাকে, সে আমাকে মা বলে, আমি তাকে ছেলের নজরে দেখি। আমার সামানপত্র ভারী হয়ে থাকাই ওই বাচ্চাটাকে নিয়ে যাব আমি হজে, তাই আপনাকে বলতে এসেছি, ছেলেটাকে নিয়ে কি আমি হজে যাব? তাহলে প্রশ্নটা খাড়া হয় না? প্রশ্নটা খাড়া হয় কি হয় না? বলে প্রথমে তো হজের জন্য কোনো বাধা ছিল না, কিন্তু একটা ছেলে আমার বাড়ি থাকে, ছেলেটা আমাকে মা বলে, আর আমি তাকে ছেলের নজরে দেখি, আমি কি তাকে হজে নিয়ে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই বাচ্চাটা তোমার কোনোদিন দুধ পান করেছে? মহিলা বলল, জি না, আমার কোনোদিন দুধ পান করেনি। ও বাচ্চাটা তোমার পেটে ছিল? বলে না, আমার পেটেও ছিল না। তাহলে কে ছেলেটা? বলে আমার বাড়ি লালিত পালিত করি, বেশ কিছুদিন থেকে আমার বাড়িতে থাকে, সে আমাকে মা বলে, আমি তাকে ছেলে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে মা বলা মৌখিক দাবির ভিত্তিতে ওই যুবককে হজ করতে নিয়ে যে সামানপত্র নিয়ে যাওয়া, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো ফায়সালা নেই। হজ করা বলেন তো, লক্ষ লক্ষ হাজি সাহেব ও হাজি সাহেবারা যায়, কোনদিনে যাবত কোন দুর্ঘটনা ঘটেছে প্রমাণ আছে? নেই। রাসূল নিষেধ করলেন কেন? মেয়েটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধা মানুষ, বয়স হয়েছে। আল্লাহ রাসূল বললেন, আমি দেখতেই তো পাচ্ছি, তারপরেও তোমার বয়স হয়েছে, বাধ্যকতায় যাওয়াই তুমি চিন্তা ভাবনা এটা করছো, কিন্তু যে ছেলেটা তোমার সঙ্গে যাবে তার তো যৌবন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে এতটা সাবধান করেছেন, কঠোরতা সাবধান করে বলেছেন, কোন যুবতী, মহিলা, মেয়ে মানুষ, যুবতী দুটোই এক বিছানায়, এক চাদরের নিচে, এক খাটে শুতে দিবে না। মেয়েরা যদি জেনা করে ফেলে তো বাচ্চা হয়ে যাবে, কিন্তু ওই বাচ্চার মধ্যে, ওই বীর্যের মধ্যে কোনো হাড় থাকবে না। শায়েখ সাহেব আছেন, আমার বক্তব্য রাখতে কোনো ভয় বা দ্বিধা কোনো কারণই নেই, কারণ ওনারা অহরহ হাদিসগুলো পড়াচ্ছেন। কোন যুবক, 2 যুবককে এক বিছানার নিচে, এক চাদরের নিচে শোয়া নিষেধ করেছেন। যদি একই খাটের তলে শুতে হয়, তাহলে পরে তাদেরকে আলাদা আলাদা লেপ কাঁথা দিতে হবে। একই লেপের মধ্যে 2 জন যুবক যেমন শুতে পাবে না, 2 জন যুবতীও শোয়া নিষেধ। যুবকের যা যৌবনের যা জ্বালা, এ মা, খালা, বোন, ফুফু কিছু বুঝে না।
অতএব এটা কঠোর নিষেধ। আর আপনি চাচাতো ভাইয়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন মানে কে গো? এটা তো খালা তো ভাই। কিসের খালা? কিসের খালা তো ভাই? মোহরেম আর গায়ের মোহরেম বলে আপনার এলেম নাই, কালাম নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, এমনি দেশ চলে আর এমনি আপনি চলেন। মোবাইলের জায়গায় তেল, তেলের জায়গায় মোবাইল ভরে ইঞ্জিন চালাবেন, ইঞ্জিন অ্যাক্সিডেন্ট হয় সম্ভব। সমাজ কি দিয়ে গড়বেন আপনি? কি দিয়ে সমাজ গড়া যায়? পৃথিবীতে সবচেয়ে পাপ তো পাপ, আল্লাহর কাছে 100টা রহমত রয়েছে। কিয়ামতের মাঠে মুমিন বান্দাদের জন্য 99 ভাগ রহমত দেখাবে। ওর মধ্যে একটা রহমত বলা আছে, যে ব্যক্তি প্যান্ট বা পায়জামা লটকিয়ে পরে থাকে আর মেয়েরা উপরে পরে থাকে, আল্লাহর 99 ভাগ রহমত থাকার পরেও ওই মেয়েদের দিকেও তাকাবেন না, ও ছেলেদের দিকেও তাকাবে না। তাহলে আপনি যতই হাজি সাহেব হন আর হাজি সাহেবা হন, রহমতের নজরে যখন আল্লাহ তাকাবেন না, তাহলে যান জাহান্নামে চলে যান। আর তো সুপারিশ করার কেউ নেই। কোনটা বাস্তবায়িত হয়েছে জীবনে বলেন কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুলহ হুদাইবিয়া একটি জায়গা, যেই জায়গায় সংঘবদ্ধ হয়ে, লম্বা চওড়া ঘটনা বলছেন, অনেক রাত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার ষড়যন্ত্র করে এটা আউট করেছিল মুশরিকরা, ইহুদিদের চক্রান্তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে আসলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাসূল এত ভাবে দুঃখ ও ক্রোধ বেড়েছিল, তিনি সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে বললেন যে আজকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ গ্রহণ না করে পর্যন্ত বাড়ি যাব না। কে আছো? এক সঙ্গে 1400 সাহাবী হাতে হাত মিলিয়ে প্রত্যেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সঙ্গে আছি এই জিহাদে। তাম্বুর ভিতর থেকে কিছু হাত বেরিয়ে আসলো। আল্লাহ রাসূল হাতে হাত ভিড়াতে গিয়ে হাতটা টুক করে টেনে নিলেন। তিনি যে কথাটা বলেছিলেন, বলে কে গো? মনে হচ্ছে তাম্বুর ভিতর থেকে কোনো মহিলার হাত, কারণ আমাদের আঙ্গুল আর মেয়েদের আঙ্গুল আলাদা নাই। মেয়েদের আঙ্গুল মিহি মিহি হবে, তাদের আঙ্গুলগুলো সরু সরু হবে, আমাদের হাতগুলো মোটা মোটা। আল্লাহ হাতটাকে টেনে নিলেন, বলে না, তোমরা মনে মনেই বায়াত করলেই যথেষ্ট, অতএব হাতে হাত মিলানোর কোনো দরকার নেই। আর আপনার হ্যান্ডসাপ তো দূরের কথা, 14 ফেব্রুয়ারি 13 ফেব্রুয়ারি চুমা দিবস, আর 14 ফেব্রুয়ারি হচ্ছে ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। কে তৈরি করেছে এরা? কাদের তৈরি এটা? ইহুদিদের তৈরি, ইহুদিদের কালচার, মুশরিক সংস্কৃতি। আজকে মুশরিকদের কালচার আপনার ঘরের ভিতরে। 14 ফেব্রুয়ারি স্কুল ছুটি থাকে আর আপনার মেয়ে কুচি কুচি শাড়ি পরে ওই স্কুলে যায়, আপনি কোনো কথা বলেন না। আজকে কিসের স্কুল বলেছেন আপনি? বলেন না। সরকারি ভাবে যে অফারটা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন, অনুরূপ ভাবে অফার এখনকার বর্তমানে এই নমরুদ সরকার দেয়, আর তাতে আমরা আমাদের ছেলে মেয়ে যায়। হাজার দিন বক্তব্য রেখে পরিবর্তন করতে পারি না। ভাই সকল, যে বক্তব্য হওয়ার দরকার ছিল সকালে, এটা হয়েছে রাত্রে। এত শোনানোর ইচ্ছা থাকলেও শোনার মতন মানসিকতা নেই। আর এই সমস্ত বক্তব্য শুনতে হলে কমসে কম কিছুটা বিদ্যা লাগবে, বুঝতে পারবেন না আপনি? বিরাট একটা জাল ছাঁদিয়ে রেখেছে, যেখানে পা বাড়াবেন আপনার পা মাকড়ুসা ওইখানে একটা টানা দেয়, এখানে একটা টানা দেয়, বিরাট একটা জাল টাঙিয়ে রেখে দেয়। মাকড়ুসা ওইখানে থাকে না, কিন্তু তার জালে পড়ার জন্য বহু প্রাণী এসে জালে আটকায়। আপনার মতন একটা ক্ষুদ্র প্রাণী এ মুশরিকদের সংস্কৃতিতে আটকাবেন, তা তো কি যায় আসে? অর্থাৎ বহু জাল টাঙানো আছে, আর বহু জালে আপনার মতন ইমানদার, আমার মতন ইমানদার সব আটকে গেছে। এবার কোন জ্বালা, এবারে কোন জ্বালা! চারিদিকে শয়তানের খেলা, মুসলিম মুখে জমতালা,
কথা বলে না রে, এরা কথা বলে না, কথা বলার সাহস পাওয়া যায় না। এই বক্তব্য দিচ্ছি, ওখানে পুলিশে হাত করে দিয়ে যদি নিয়ে চলে যায়, আপনারা ফিকফিক করে হাসবেন, শালা এটা ঠিক হয়েছে, বড় বড় লেকচার জব্দ হয়েছিস। কারণ আমার জীবনে এটা বাস্তবায়িত, আমি দেখেছি এটা। কার জন্য আমরা কি করি? সমাজ চলে গেছে অন্য জায়গায়, তারপরেও বেঁচে থাকতে হলে আমাদেরকে খাদ্য খাবার যেমন খেতে হবে, ইবাদতও করতে হবে, জিন্দেগি গড়তে হবে, যা কিছু করতে হবে। ভাই দুনিয়ায় যেহেতু রুহু বেরিয়ে গেলে এটা আটকে যাবে, বডির কোনো মূল্য নেই। এখানে বডিকে ধুই টুই কবরে ভরে দিলেন, কবরে দেখলেন বডি পড়ে আছে, কোনো কাজ নেই। কিন্তু বডি যখন চলে আসবে, বডিতে আত্মা এসে দাঁড়িয়ে বলে, ও ভাই, যারা আমার আত্মীয় স্বজন রেখে যাচ্ছ, আমাকে একটু নিয়ে চলো বা একটু উপকার করো। বলছে যে যারা চলে আসে, বুখারীর হাদিস, তাদের পায়ের জুতোর আওয়াজ আমি শুনতে পাই, কিন্তু আমার চেঁচামেচি চিৎকার কেউ শুনতে পায় না। এর নাম আলামে বারজাখ, কবরের জিন্দেগি। আগে টোরে সব ছেলেবেলে খেলতো, তিল্লি বলতো, আর বলতো হাত ফসকি গিল্লি। ওই তিল্লি আর হাত ফসকি গিল্লি, এই একবার হাত ফসকে গেলে পরে আর ঘুরে আসার জায়গা নেই। যাওয়ার রাস্তা ওইটা, আসার রাস্তা মায়ের পেট, যাওয়ার রাস্তা কবরের পেট। কবরে চলে গেলে আসার আর কোনো রাস্তা নেই, যাওয়ার রাস্তা আছে জাহান্নামে। যান আপনি ওই রাস্তা দিয়ে চল যান। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। রাস্তা আল্লাহর দুটো, একটা হেদায়েতের রাস্তা, একটা কাফেরের রাস্তা। এখন আবু জাহাল হবেন না আবু বাক্কার হবেন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। লড়াতে বসে, এই খেড়ে বসে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে যে আমি আবু জাহাল হবো না আবু বাক্কার হবো। এই সিদ্ধান্ত আমার বডিতে আমাকে নিতে হবে। আপনাকে হাজার দিন বক্তব্য শুনিয়ে যদি পরিবর্তন না হন, কোনো লাভ হবে না। সিদ্ধান্ত আপনার।